বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেকদিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে অল্প খরচের মধ্যে 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, 1টি কিচেন দিয়ে অসাধারণ করে একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং ড্রয়িংয়ের মধ্যে কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই দৈর্ঘ্য প্রস্থ থেকে শুরু করে ছাদ থেকে শুরু করে আমাদের বেস পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বা কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা যারা এরকম একটি বাড়ি নির্মাণ করবেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো আমাদের বাড়িটিতে খুবই সিম্পল করে অনেক অল্প খরচের মধ্যে করা হয়েছে। তো এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে সব কিছুই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে চান তাহলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা ড্রয়িংটি দেখে আসি। ড্রয়িংটি দেখার পরে আপনাদেরকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 45 ফিট এবং আমাদের বাড়িটির প্রস্থ দেওয়া হয়েছে 35 ফিট। টোটালি 1575 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যেও আপনাদের বাড়িটি পুরোপুরি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো আমাদের বাড়িটিতে মোট 4টি বেডরুম ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাম পাশের 2টি মাস্টার বেডরুম এবং ডান পাশে 2টি কমন বেডরুম। তো সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 1 ইঞ্চি একটি মাস্টার বেডরুম, এবং আরেকটি কমন বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 1 ইঞ্চি করে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে একটি, এবং আরেকটি মাস্টার বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে। ব্যালকনির সাইজ রাখা হয়েছে 8 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট 6 ইঞ্চি করে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটার সাইজ রাখা হয়েছে 24 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 10 ইঞ্চি করে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক সুন্দর একটি কিচেন রাখা হয়েছে। কিচেনের সাইজটা রাখা হয়েছে 9 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট করে রাখা হয়েছে। তারপরে 3টি টয়লেটের মধ্যে 2টি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি করে একটি কমন টয়লেট, এবং আরও 2টি মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 5 ফিট করে একটি, এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট করে একটি। তো আমাদের এই বাড়িটিতে মোট 16টি কলমের উপরে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোন কোন জায়গায় রাখা হয়েছে সবগুলো আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন সরাসরি দেখে আসি কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে দেখাবো। আসলে আমাদের বাড়িটির বাইরের চেয়ে ভিতরে বেশি বেশি ডিজাইন করা হয়েছে প্রত্যেকটি রুম। তো আমি আপনাদেরকে প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে আপনাদেরকে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি। তো আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটার মধ্য দিয়ে একটি ডিজাইন করা হয়েছে টাইলসের ডিজাইন। তো আমি আপনাদেরকে এক একে সব কিছু দেখানোর চেষ্টা করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই বাড়িটি এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রুম। এই রুমটার সাইজ অবশ্যই আপনারা ড্রয়িংয়ের মধ্যে দেখেছেন। তো আমাদের এই রুমটাতে একটি বারান্দা দেওয়া আছে বা ব্যালকনি দেওয়া আছে। তো ব্যালকনিটা এখনও টাইলস করা হয়েছে, বাকি গ্রিল লাগানো হয়নি। তো গ্রিল লাগানো হয়ে গেলে পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়।
তো বন্ধুরা আমাদের রুমটিতে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে। তো আমাদের রুমটির সাথে অ্যাটাচড একটি টয়লেট আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টয়লেটের টাইলসের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা কদিন পরে সেন্টারি কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারাও চাইলে অল্প খরচের মধ্যে এরকম সুন্দর একটি বাড়ি করে নিতে পারেন। খুবই অল্প জায়গার মধ্যে অল্প খরচের মধ্যে অল্প টাকা খরচ করে আপনারা করে নিতে পারেন। আর আপনারা এরকম নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই চ্যানেলে প্রতিদিনই আপনাদের উদ্দেশ্যে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে যতগুলো বাথরুমের দরজা আছে সবগুলো দরজা সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 2.5 ফিট করে, এবং যতগুলো বেডরুমের দরজা আছে সবগুলো দরজা সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে, এবং আমাদের যতগুলো জানালা রাখা হয়েছে সবগুলো জানালা সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো বন্ধুরা আমাদের বাথরুমের দরজাগুলো আপনারা যদি কিনতে যান তাহলে আপনাদের কাছ থেকে খরচ হবে, প্রত্যেকটি বাথরুমের পিছনের দরজার পিছনে খরচ হবে 3 থেকে 3,500 টাকার মধ্যে আপনারা বাথরুমের দরজাগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা এটি হচ্ছে আরেকটি বেডরুম। এই বেডরুমটার অ্যাটাচড টয়লেট আছে, এবং বেডরুমটার মধ্যে আউট একটি প্রবেশপথ রাখা হয়েছে যাতে করে বাড়ির ভিতর থেকে বাইরে আসা যাওয়া করতে পারে। তো আমাদের এই বেডরুমেতে 2টি দরজা এবং 2টি জানালা রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচড টয়লেট আছে। আমি আপনাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারাও চাইলে এরকম সুন্দর একটি বাড়ি করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো বাড়ি করার সমস্যা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন বা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ড্রয়িং ডিজাইন করাতে চাইলেও আমাদেরকে দিয়েও করাতে পারেন। আমরা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সারা বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে মাটি টেস্ট করে আপনাদের ড্রয়িংগুলো করে থাকি, এবং এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতে ড্রয়িংগুলো সংগ্রহ করতে পারেন, অথবা ইমেলের মধ্যেও আমাদের থেকে ড্রয়িংগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং রুমটার পাশে আমরা একটি কিচেন রেখেছি। কিচেনটার অনেকগুলো তাক বা শেলফ ঢালাই করেছি, এবং আমাদের কিচেনের টাইলসগুলো খুব সুন্দর করে লাগানো হয়েছে, খুব স্মুথলি লাগানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাথরুমগুলো আর কিচেন রুমটাতে টাইলস করতে, যাতে করে আপনাদের কিচেন রুম বা বাথরুমের সৌন্দর্যটা বেড়ে যায়। আর বাথরুমে টাইলস করলে আপনাদের বাথরুমের জন্য সুবিধা, এবং কিচেনে টাইলস করলে আপনাদের ধুলাবালু বা পরিষ্কার করতে সুবিধা হয়। আপনারা চেষ্টা করবেন আপনাদের কিচেনে 7 ফিট অন্তত হাইট করে 7 ফিট আপনারা টাইলস করার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা আরেকটি কথা না বললেই নয়, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজগুলো করিয়ে নেবেন। বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজগুলো করিয়ে নিলে আপনাদের 2টি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট হিসাব পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা এটি হচ্ছে আরেকটি বেডরুম। এই বেডরুমটা সাইজ অবশ্য আপনারা দেখেছেন। তো আমাদের প্রত্যেকটি রুমের টাইলসের কাজ কমপ্লিট করা হয়ে গেছে ইনশাল্লাহ। আর আমাদের রঙের কাজ আর থাইয়ের কাজটা বাকি আছে। তো ওই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা এই রুমটিতে আসলে 2টি দরজা বা 2টি জানালা ব্যবহার করা হয়েছে। তো একটি আউট প্রবেশপথ আর একটি রুমের ভিতরে প্রবেশ করার দরজা রাখা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের বাড়িটিতে এভাবে সুন্দর করে দরজা করে বা এত সুন্দর করে টাইলস করে ডিজাইন করে আপনারা রাখতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এপাশে একটি কমন টয়লেট রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন কমন টয়লেটটা। তো আসলে আমাদের বাড়িটি যতগুলো কলম রাখা হয়েছে সবগুলো কলমে সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং যতগুলো ভীম রাখা হয়েছে সবগুলো ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো আমাদের কলমের মধ্যে 10 মিলি রড 2টি এবং 12 মিলি রড 4টি, মোট 6টি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে। তো আমাদের এই বাড়িটিতে মোট 16টি কলমের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আমাদের ছাদটি ঢালাই করা হয়েছে 6 ইঞ্চি করে, আমাদের পুরো ছাদটি ঢালাই করা হয়েছে। তো আপনারাও চাইলে আপনাদের ছাদ কম বেশি করে ঢালাই করে নিতে পারেন। তো আসলে আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে কয়েকটা টিপস বলে দিব যে বাড়ি করার সময় কি জিনিস ব্যবহার করলে বা কি পন্থা অবলম্বন করলে আপনারা কম খরচের মধ্যে আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা এটি হচ্ছে আরেকটি বেডরুম। এই বেডরুমটা সাইজ অবশ্যই আপনারা দেখেছেন। তো আমাদের বেডরুমটা এটার সাথে কোনো অ্যাটাচ টয়লেট নেই, এটার সাথে টয়লেট আছে, কমন টয়লেট ইউজ করবে এই রুমটার সাথে। তো আপনারাও চাইলে আপনাদের বাড়িটি সুন্দরভাবে এভাবে নির্মাণ করে নিতে পারেন। আর যদি আপনারা বাড়ি সংক্রান্ত যে কোনো বাড়ির ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সে বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে খরচ হয়েছে 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকার মধ্যে আমরা মোটামুটি টাইলসের কাজ কমপ্লিট করতে পেরেছি এ পর্যন্ত। তো আশা করছি আমরা 20 থেকে 24 লক্ষ টাকা হলে আমরা পুরো বাড়ির কাজটি কমপ্লিট বা সম্পূর্ণ করে ফেলতে পারবো, টাইলস ইনস্টলেশন সব কিছু সহ। তো বন্ধুরা যদি আপনাদের কোনো বিষয়টা আমাদেরকে কোনো কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন, বা যদি কোনো ভিডিও দেখতে চান তাও আমাদেরকে কমেন্ট করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাদের যে
রডগুলো বা আমাদের যে কলমগুলোতে দেখতে পাচ্ছেন রডগুলো দেওয়া হয়েছে। এটা আসলে একতলা ফাউন্ডেশনের বাড়ি, তো একতলা ফাউন্ডেশন দিয়ে পুরোপুরি কমপ্লিট করা হবে। তো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।